আসসালামু আলাইকুম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে মজাদার একটি রেসিপি তৈরি করতে পারেন। শুধুমাত্র একটি উপকরণ দিয়ে, একটি সিক্রেট মশলা দিয়ে আপনারা কিভাবে এত সুন্দর করে একটি ফেলে দেওয়া জিনিস দিয়ে মজাদার রেসিপি তৈরি করে মজা করে খেতে পারবেন। ঠিক এমন একটি রেসিপি। আসলে এই রেসিপিটা এতটাই মজা হয় যে কি বলবো, বলার কিছু নেই। আপনারা যেদিন এই রেসিপিটা তৈরি করবেন সেদিন কিন্তু বুঝতে পারবেন। আসলে দেখুন, আমি কিন্তু এখানে রেসিপিটা তৈরি করার পরে আর অপেক্ষা করতে পারিনি। আমি কিন্তু সরাসরি গরম ভাত নিয়ে বসে পড়েছি আর খাওয়া শুরু করে দিয়েছি। তাও চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, আমি এখানে কিছু কলার খোসা নিয়ে নিয়েছি, কাঁচকলার খোসা। আজ আমি আপনাদের এই কাঁচকলার খোসা দিয়ে একটি রেসিপি করে দেখাবো, কাঁচকলার খোসা ভাজি। কাঁচকলার খোসাটা কিন্তু অনেকে অনেক ভাবে ভাজি করে থাকে। আজ আমি আপনাদের একটি সিক্রেট মশলা দিয়ে এই কাঁচকলার খোসাটা ভাজি করে দেখাবো। আর এই রকম সিক্রেট মশলা দিয়ে যদি আপনি একবার এই ভাজি ট্রাই করেন তাহলে কিন্তু এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। আর দেখুন, এর সঙ্গে আমি একটা নিয়েছি আলু। এইভাবে অবশ্যই আমি বলবো আপনি একদিন বাসায় ট্রাই করবেন। দেখুন, আমি এখানে কাঁচকলার খোসা এবং আলুটা কিন্তু ভাজির মতো কেটে নিয়েছি। আর এখন চলে যাব চুলায়। আমি চুলায় একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু লবণ, একটু হলুদ। কলার খোসায় কিন্তু অনেকটা কষ থাকে, এটা দূর করে দিবে আপনার এই লবণ আর হলুদে। দেওয়ার পরে একটু বলক চলে আসলে আমি এখানে কলার খোসাগুলি প্রথমে দিয়ে দিব। যখন এটা 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে পানিটা কিন্তু আবার বলক চলে আসবে। যখন এই কলার খোসাটা দেওয়ার পরে বলক চলে আসবে তখন আমি আবারও দিয়ে দেবো যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটা। কাঁচকলার খোসা এবং আলুটা দিয়ে আমি কিন্তু খুব বেশি জাল করবো না, জাস্ট 2 মিনিটের মতো। দেখুন, এই যে এইরকম, খুব বেশি সেদ্ধ করা যাবে না, এখানে 80% সেদ্ধ করতে হবে। করে আমি এই যে পানি থেকে তুলে এটা একটা সাইডে রেখে একটা মশলা তৈরি করব। এটাই হচ্ছে আমার সিক্রেট সেই মশলাটা। দেখুন, আমি এখানে লবঙ্গ নিয়েছি 4টি, এলাচ নিয়েছি 2টি, 1 চামচের অর্ধেক নিয়েছি আস্ত ধনিয়া, 1 চামচের অর্ধেক নিয়েছি আস্ত জিরা এবং 4টি শুকনা মরিচ। এইগুলি আমি কোন রকম না ভেজে এইভাবে এই অবস্থাতেই আমি শিলপাটায় মিহি করে নিব। এটাকে কিন্তু এমন ভাবে বাটতে হবে, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এটাকে একটু দানা দানা রাখলেই হবে, যাতে যখন এটা মুখে পড়বে এবং দাঁতের সঙ্গে কামড় লাগবে এতে করে খুব সুন্দর একটা অনুভূতি পাওয়া যাবে যে হ্যাঁ, কিছু একটা খাচ্ছি এইরকম ভাবে। দেখুন, আমি কিন্তু একটু দানা দানা আধ ভাঙা করে নিয়েছি, এইভাবে হলেই হবে। এখন আমি এই মশলাটা একটা সাইডে রেখে রান্নায় চলে যাব। আমি প্রথমে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরিষার তেলও এটা করতে পারেন। প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ এবং রসুন কেটে রেখেছিলাম, সেগুলি আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলি তেলের ভিতরে খুব ভালো করে একটু ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে ব্রাউন কালার, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে যে চিংড়ি মাছের ডিম থাকে ওই ডিমা চিংড়িটা দিয়েছি, আপনারা এমনিটাও দিতে পারবেন। সামান্য একটু লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এই চিংড়ি মাছটাকে কষানোর জন্য 30 থেকে 40 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটু লো হিটে কষিয়ে নেবো, এতে করে চিংড়ি মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন দেখুন, 30 মিনিট পরে এই যে আবার একটু নেড়ে চেড়ে আগে থেকে যে ভাজিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে সবগুলি একসঙ্গে মিক্স করে নিতে হবে, চিংড়ি মাছ এবং মশলাগুলি। দেখুন, আমার কিন্তু এখানে সবজিটা আগে থেকে সেদ্ধ করা ছিল, জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন এ পর্যায়ে খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই একটু খেয়াল করে দিবেন, যেহেতু প্রথম পর্যায়ে কিন্তু পানিতে সেদ্ধ করার সময় একবার লবণটা দেওয়া হয়েছিল। দেখুন, এইভাবে কিছু সময় আমি ঢাকনা ছাড়াই এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি আছে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। আর এই যে এইভাবে ভাজতে ভাজতে যখন একটু বেশ 5 থেকে 7 মিনিটের মতো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো আগে থেকে তৈরি করা যে সিক্রেট মশলাটা, ওইটা। আমি কিন্তু যতটুকু মশলা তৈরি করেছিলাম পুরোটাই এখানে দিয়ে দিয়েছি, একটু রাখিনি। আর এইভাবে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে পুরো ভাজিটার সঙ্গে মশলাটা মিশিয়ে নিব। এইভাবে যদি আপনারা সিক্রেট এই মশলাটা দিয়ে একবার ভাজি করে দেখেন তাহলে কিন্তু আপনারা অন্যান্য যে কলার খোসার ভাজিটা ওইটা কিন্তু আপনাদের খেতেই মন চাইবে না। আর এটা এতটা টেস্টি আর এতটা ফ্লেভারফুল
যে মানে কি বলবো, আপনি এটা স্বাদ আপনি ভুলতে পারবেন না, বারবার আপনার খেতে ইচ্ছা করবে। দেখুন আমি কিন্তু মশলাটা মিশিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে, অবশ্যই দিন বাসায় তৈরি করবেন। আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। আর এই রকম একটি ভাজি ইনশাল্লাহ আপনার বাসায় সবাই খুব পছন্দ করবে, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। এর টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব ভালো ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আজ আমার ভিডিওতে নতুন বন্ধুরা তারা অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখন যা ভিডিও চাই সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।